रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अल्हम्दुलिल्लाहिल्लज़ी अंज़ला अला अब्दिहिल किताब व लम यजअल लहू इवजा रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून बिस्मिल्लाहिर रहमानिर रहीम युसब्बिहु लिल्लाहि मा फिस समावाति व मा फिल आरदिल मालिकिल कुद्दूसिल अजीजिल हकीम। সম্মানিত দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আজকে জুমাবার আমাদের আজকে সফর ছিল জমায়েতের জন্য মাদারীপুরে। তো আমরা আজকে ওই সফরটা করতে পারলাম না। দেশের বিরাজমান পরিস্থিতি অনেক সংকটাপন্ন। গোপালগঞ্জে মারামারি দাঙ্গা হাঙ্গামা হয়ে সেখানে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে আমরা ওইদিকে সফর না করে আজকে আলহামদুলিল্লাহ আমরা রওনা করেছি ঝিনাইদহের দিকে। আল কোরআন নিয়ে আমাদের বৈঠক। তো এই জমায়েতের দিনের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমরা গাড়িতে বসে আলোচনা করতে চাচ্ছি। আমাদের যে অনুবাদ, সেই অনুবাদ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। সূরাতুল জুমআ 1 নম্বর আয়াত থেকে আমরা আবৃত্তি করছি। মহান আল্লাহ সূরাতুল জুমআয় ইরশাদ করছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আকাশ জগতের মধ্যে ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে, যিনি হলেন অধিপতি তথা রাজা, পবিত্র, মহান, মহাসম্মানিত, মহাবৈজ্ঞানিক। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি উম্মীদের তথা আল কিতাবের জ্ঞান না থাকা লোকদের মাঝে একজন রসুল পাঠান তাদেরই মধ্য থেকে, যে তাদের নিকট তার আয়াতগুলো আবৃত করে, তাদেরকে পরিশুদ্ধ করে এবং তাদেরকে আল কিতাব ও বিশেষ বিজ্ঞান শিক্ষা দেয়। আর যদিও তারা ইতিপূর্বে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে থাকে। 62 নম্বর সূরা আয়াত নম্বর 2 আয়াতে থাকা উম্মি শব্দের ব্যাখ্যাটা যদি আপনারা, যেটা আমরা অনুবাদ করেছি, এটা জানার জন্য দেখতে পারেন 2 নম্বর সূরার 78 এবং 79। 3 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। এবং অন্যদের জন্য তাদের থেকে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, আর তিনি মহা সম্মানিত, মহাবৈজ্ঞানিক। 4 নম্বর মহান আল্লাহ বলেন, যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাযলিল আযীম। এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, তিনি তাকেই দান করেন যে উপযুক্ত হয়, আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। 5 নম্বর আয়াত, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল লাযী কাযযাবু বিআয়াতিল্লাহ আল্লাহু লা ইয়াহদিল যালিমিন। যাকে বিশেষ আইনের দায়িত্বভার দেওয়া হয়েছে, এরপর যারা তা বহন করছে না, তাদের অবস্থা তো ঠিক সেই গাধার মতোই যে অনেকগুলো বোঝা পিঠে নিয়ে যায়। সেই লোকদের দৃষ্টান্ত যে কতই নিকৃষ্ট,
যারা আল্লাহর আয়াতগুলোর প্রতি মিথ্যা আরোপ করে, আর আল্লাহ জালিম লোকদেরকে সঠিক পথ দেখান না। 6 নম্বর আয়াত, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তুমি বলো, ও হে হেদায়েতের দাবিদারগণ, যদি তোমরা দাবি করো যে অন্য মানব গোষ্ঠী ছাড়া কেবল তোমরাই আল্লাহর বন্ধু, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই 62 নম্বর সূরার 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় মৃত্যু কামনার ব্যাপারটা 9 নম্বর সূরার 111 নম্বর আয়াত দেখা যেতে পারে। অনুরূপভাবে হেদায়েতের দাবিদারদের ব্যাপারে দেখা যেতে পারে 2 নম্বর সূরার 94 থেকে 96, 111, 112, 113, 135। এখানে আমরা এই যে হিদায়াতের দাবিদার কারা, প্রচলিত প্রত্যেক তাদেরকে আমরা হাদু মানে ইহুদি বলে, এরা আমাদের ভিতরেই বসবাস করে। এই হাদু আমাদের কাছেও আছে। প্রত্যেকটি দল নিজেদেরকে হেদায়েতের দাবিদার, প্রত্যেকেই বলছে আমাদের কাছে হেদায়েত আছে, আমাদের কাছে আসুন। তো এই যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য করা উচিত, প্রত্যেক দল দাবি করছে হেদায়েতের, তাহলে প্রত্যেক দল কি সঠিক? আল্লাহ বলছেন কোরআনে কারিমে যে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, যে যেটা নিয়ে আছে সেইটা নিয়ে হর্ষোৎফুল্ল, বলে আমারটাই ঠিক, কেউ বলে না আমাদেরটা পেয়েছি। প্রত্যেক দলই যার যার দিকেই আহ্বান করে যাচ্ছে, ডেকে যাচ্ছে। কিন্তু এক অবিভাজ্য ইসলাম, এক শান্তির জীবন ব্যবস্থা যেদিকে আল্লাহ আহ্বান করছেন, আল্লাহ ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ আহ্বান করে শান্তির নিকেতনের দিকে, দারিস সালাম দিকে, অর্থাৎ শান্তির পথে, শান্তির ঘরের দিকে, শান্তির নিকেতনের দিকে। কিন্তু আমরা সেই শান্তিকে অশান্তিময় করে তুলছি বিশ্বময়। আমাদের সোকট যারা এই আলেম সমাজ আছে, তারা এই ধর্মটাকে মানে তার ভিতরে নিজস্ব মতবাদ, লাহওয়াল হাদিস, ফতোয়ার মিশ্রণ করে সত্যকে তারা কিভাবে আমাদের সামনে উপস্থাপন করছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন মিলাওয়াট করতে। আল্লাহ বলছেন, তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করো না, ওয়ালা তাকতুমুল হক্কা বিল বাতিল। আল্লাহ হক আর বাতিলের মিশ্রণ করতে নিষেধ করেছেন কোরআনে কারীমে। তো সেটাই আজকে আমাদের সমাজে সন্ধে রন্ধে ভেজাল, এবং রন্ধে রন্ধে আমরা ধর্মের মধ্যেও ভেজাল দেখতে পাচ্ছি। যদিচ আল্লাহর অভ্রান্ত কিতাবে, আল্লাহর অভ্রান্ত বিধানে কোনো ভেজাল নেই, তারপরেও এই ভেজালের মধ্যে আমরা ভেজালে ভেজালে তুষ্ট হয়ে গেছি। আমাদের ধর্মযাজকরাও ভেজাল খাইয়ে, ভেজাল জেনে ভেজাল আমাদেরকে দিচ্ছে, যার কারণে আজকে আমরা সত্যের কাছে যেতে পারছি না। তো আমরা আজকে আল কোরআনের সূরা আল জুমআ শেষ করছি। 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল জুমআয় বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ-জালিমিন। আর তারা কখনো কামনা করবে না, তার কারণ তারা তাদের নিজেদের হাতেই যা কিছু আগে পাঠিয়েছে, আল্লাহ জালিমদের সম্পর্কে খুব ভালো করেই জানেন। অর্থাৎ এদেরকে যে মৃত্যু কামনা করতে আল্লাহ বলল, এটা তাদের জন্য পরীক্ষা স্বরূপ ছিল, যে ওরা কখনোই করবেন না। আল্লাহ বলছেন তার কারণ মৃত্যু তো সেই চায়, মৃত্যুকে তো সেই আলিমগান করে যে পরকালে কিছু পাঠায়। আল্লাহর সাথে সাক্ষাৎ তো সেই কামনা করতে চায় যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসায় সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহর পথে ব্যয় করে, সেই তো যাওয়ার জন্য ব্যস্ত থাকে। বিষয়টা একেবারে ছোট উদাহরণের মাধ্যমে বোঝা যেতে পারে। আমরা যারা পরবাসী থেকে বিদেশে থেকে দেশে টাকা পয়সা পাঠাই, তারা ভিসার অপেক্ষায় থাকি, কখন ভিসা লেগে যায় তখন আমরা দেশে আসবো। তো ঠিক এরকম
এমনভাবে যারা এই দুনিয়াটাকে মুসাফিরখানা পরবাস মনে করে, ইহা হাম সব মুসাফির হ্যায় আখের ওহি ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছিয়ে রওয়ানা। এখানে আমরা সবাই মুসাফির, কেউ আগে রওনা দিচ্ছি, কেউ পাছে রওনা দিচ্ছি। ধারাবাহিকতা সিরিয়াল কার কখন আসবে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো যদি আমরা সত্যি আল্লাহর সাথে ভালোবাসা, পরকাল যদি আমাদের কাম্য হতো, তাহলে মৃত্যুকে আমরা আলিমগান করতাম, মৃত্যুকে আমরা ভয় করতাম না। যে কাফেররা, বেঈমানেরা যুগে যুগে রসুলদের বিরোধিতা করছে, রসুলদের বিরুদ্ধে আচরণ করেছে, তারা দুনিয়ার মোহে পড়ে রসুলদের বিরুদ্ধে আচরণ করেছে। আমরা এখন কিছুদিন বিবাদে পড়েই বুঝতে পারছি যে আসলে সুসময় সকলের বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। কেবল আল্লাহ তাআলা যিনি সকল সময় সকলের বন্ধু হন তিনি। এই জন্য আমরা আল্লাহর পরে আস্থা করি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের একমাত্র সাহায্যকারী, আমাদের একমাত্র উকিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে সাহায্য করছেন, করবেন, এই আশা আমরা তার প্রতি করি। অনেক বিত্তবান, অনেক শিল্পপতি যারা একসময় আমাদের সাথে ছিল, আজকে যেই একটু আমরা বিপদের মধ্যে পড়ে গেছি তখনই দেখা যায় যে সবাই পাশের থেকে সরে পড়ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে সবাই অনেকে সুখের সময় ভালো অবস্থায় পাশে সঙ্গ দেয়, কিন্তু বিপদের সময় বন্ধু চেনা যায় যে কে সত্যিকারে বন্ধু। অনেকেই অসহায় যারা সমাজের আমাদের সাথে দিনের জন্য, কোরআনের জন্য আছে, তাদেরকেই দেখি যে তারাই পাশে আছে, তারাই কাছে থাকে। বিত্তবানেরা যে নাই তা না, তবে খুব কম লোকই এরা হচ্ছে সুযোগ সন্তানী। যুগে যুগে এই মুনাফিকদের আচরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা সূরাই নাযিল করে, সূরাতুল মুনাফিকুন। ওটা এই পরবর্তী সূরাটাই হচ্ছে মুনাফিকুন, সূরা আল জুমার পরে। ওইটা যখন আমরা আলোচনা করব তখন বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হবে। তো 7 নম্বরে আল্লাহ বলে দিলেন, আর তারা তা কখনো কামনা করবে না, অর্থাৎ তারা মৃত্যু কখনো, আগের আয়াতে মৃত্যুর কথা বলা হয়েছে, মৃত্যু কামনা কখনো করবে না। তার কারণ তারা তাদের নিজেদের মতো হাতেই যা কিছু আগে পাঠিয়েছে, আল্লাহ জালিমদের সম্পর্কে খুব ভালো করেই জানেন। তার কারণ ওরা কিছু পাঠায়নি, তো যাবে কেন? যেতে তারা চায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি বলে দাও, যেহেতু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এরপর তোমাদেরকে অদৃশ্যের এবং দৃশ্যের পরিজ্ঞাতার দিকেই ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমরা যা কিছু করে যাচ্ছ। তো এখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে বাঁচার তাগিদে বাঁচতে চাই আমরা, মরতে চাই না, পৃথিবীর ভোগ বিলাসকেই সব কিছু মনে করি। সেই জন্য আমরা মৃত্যু কামনা করতে পারি না বা মৃত্যু চাই না, মৃত্যুকে আলিমগান করতে চাই না। তো আল্লাহ বলে দিয়েছেন যে মৃত্যু থেকে তোমরা পালায়ন করছো, সেই মৃত্যু তোমাদের সাথে আলিমগান করবে, তোমাদের সাথে তার সাক্ষাৎ ঘটবেই ঘটবে। এর থেকে তোমাদের নিষ্কৃতির কোনো উপায় নেই। পৃথিবীতে কোনো শক্তি নাই যে এই শক্তিকে ঠেকিয়ে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এই বিধান থেকে বিমুখ হওয়ার কোনো শক্তির কোনো সুযোগ নাই। যত বড় সুপার পাওয়ার দাবি করুক না কেন, মৃত্যু যথাসময়ে, যথাস্থানে, নির্ধারিত সময়ে একটু আকপাস না করেই আমাদের কাছে এসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারিমে, অন্যত্রে আল্লাহ বলছেন যে তোমরা যে মৃত্যু থেকে মরতে চাও না তোমরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কাছে মৃত্যুটা যে আসবে সেটা একেবারে নির্ধারিত সময়, 1 মিনিটের আগ পাস হইবে না। যখনই আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্ধারণ করে রেখেছেন সেইভাবেই সময় মতো আমাদের কাছে
মৃত্যু এসে উপস্থিত হবে, এক মুহূর্তের জন্য আকপাচ করা হবে না। স্পষ্টত আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে উল্লেখ করেছেন। বাস্তবে আমরা তাই দেখতে পাই। একটা মানুষ হঠাৎ করে মারা গেলে, এই আমাদের এক ভাই, কোরআনের ভাই, অনেক দিন ধরে এনায়েত ভাই হঠাৎ করে মারা গেল। আমরা খুব আফসোস করছি, এত অল্প বয়সে মারা গেল লোকটা। কিছুদিন আগে আমাদের জাকারিয়া কামাল ভাই মারা গেল, যদিচ তারও বয়স হয়েছিল। তো এই যে হঠাৎ করে যাওয়াটা আমরা মনে করি যে হঠাৎ করে চলে গেল, অকাল মৃত্যু আমরা বলি। আসলে অকাল কোনো মৃত্যু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সময়ের একটু আকপাস হয় না, একেবারে নির্ধারিত সময়ই আসবে, যে সময়ে পরিবর্তন করা কাহারও পক্ষে সম্ভব না। যে সময়কে দীর্ঘায়িত করা বা সময়কে আকপাস করার ক্ষমতা কাহারও নাই। কাউকে ছোট সময় নিয়ে যাচ্ছে, কাউকে বালে ঘর ভরে নিচ্ছে, কেউ যৌবন বয়সে যাচ্ছে, কেউ বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছে। কার কখন ডাক আসবে এটা কাহারও জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথা আমাদের সামনে স্পষ্ট করেছেন। তো আমরা এই 8 নম্বর আয়াত দ্বারা এই বিষয়টা বুঝতে পারলাম যে মৃত্যু থেকে আমরা কখনোই পলায়ন করতে পারবো না, এটা আমাদের কাছে আসবেই আসবে। তো এরপরে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো হে যারা ঈমান এনেছো, সমবেত হওয়ার দিনে যখন দায়িত্ব পালনের জন্য আহ্বান করা হয়, তখনই তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, আর বেচাকেনা ত্যাগ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। যে ভাইয়ের সাথে যাচ্ছি সে ভাইয়ের আজকে দোকানদারি ছিল, তো দোকান ফেলে রেখে আলহামদুলিল্লাহ আমরা এই আয়াতের আলোকেই আজকে আমরা বের হয়েছি। দোকান ফেলে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে যারা ঈমানে সমবেত হওয়ার দিনে, অর্থাৎ জুমার দিনে একত্রিত হওয়ার দিনে দায়িত্ব পালনের জন্য যখন আহ্বান করা হয়, অর্থাৎ সালার জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, অর্থাৎ কোরআন থেকে যে নির্দেশনা দেওয়া হবে সেই দিকে ধাবিত হও। এই একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 7 দিনের 6 দিন দুনিয়ার কাজ কারবার করতে বলেছে। একদিনেই সব কাজ কারবার রেখে দিয়ে আল্লাহ বলছেন বেচা কিনা ত্যাগ করো, এবং এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেচা কিনা, ব্যবসা বাণিজ্য এগুলো 6 দিন অবকাশ দিয়েছেন কার্যক্রমে, আর একদিন আল্লাহর জন্য নির্ধারণ করতে বলেছেন, যেটা আমরা অনেকেই দিতে পারি না। তো যদি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আলোচনা করছেন এবং যারা হেদায়েতের দাবিদার তাদের আলোচনা করে আসছেন শুরু থেকে, এদের চরিত্র কি, এরা দাবি করে হেদায়েতের, আমরা যারা আজকে কোরআন মানি সবাই বলি হেদায়েতের দাবিদার, কিন্তু একটা দিন কোরআনের জন্য দিতে পারি না। এদের সকলের কথা বলে আসার পরে এদের চরিত্র আল্লাহ উল্লেখ করছেন, এবং আমরা পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি না বিধায় আমাদের এই যে টেন্ডেন্সি রাসূলের সান্নিধ্যে থাকার জন্য যে জরুরি এবং আত্মশুদ্ধির জন্য যে প্রয়োজনীয়তা, সেটা 2 নম্বর আয়াতে এই সূরায় আল্লাহ আলোচনা করছেন, আমরা সেটা শুনে আসলাম। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে কথাটা বলছেন সেটা ঈমানদারদেরকে, যারা বিশ্বাস স্থাপন করেছে এই কথা আল্লাহর কথায়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে হে ঈমানদার, যারা ঈমান এনেছো সমবেত হওয়ার দিনে, অর্থাৎ জুমার দিনে তোমরা দায়িত্ব পালনের জন্য, অর্থাৎ সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। অর্থাৎ আল্লাহর স্মরণ বলতে এখানে যিকরুল্লাহ বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। এখানে আল কোরআন থেকে নির্দেশনা দেওয়া হবে সেই দিকে। এখান থেকে যেমন গাড়ি চলতে চলতে একটু আগে আমরা পেট্রোল পাম্পে ঢুকলাম, পেট্রোল নিলাম, তো গাড়ির পেট্রোল না থাকলে যেমন গাড়ি চলে না, ঠিক অনুরূপভাবে 6 দিন পরে ঈমানের পেট্রোল নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই একটা দিন পুরা 2-1 ঘন্টা, আধা ঘন্টা, 2.5 ঘন্টা, যেমন আমরা জুমার নামাজ পড়তে মসজিদে ঢুকি, শেষে আসি প্রথমে,
অর্থাৎ অতি দ্রুত যাই, লাস্টের দিকে যাই, অতি দ্রুত যাই আর ফার্স্টে বেরোই। তো এইটা কাম্য না, এটা আল্লাহর জন্যই সময়টা দিতে। আমাদের সাথে ড্রাইভার সাহেব আছেন, উনিও আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে যাচ্ছেন, সময় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছি ইয়াউমিল জুমআ, জুমার দিন, অর্থাৎ পুরো জুমার দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট, কোরআনের জন্য নির্দিষ্ট করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন রাসূলের সঙ্গী হইয়া। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10-এ বলতেছে ফাইদা কাযাইতুমুস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর যখন সমবেত হওয়ার দিনে দায়িত্ব পালন সমাপ্ত হবে, অর্থাৎ এই যে একটা দায়িত্ব আর এই যে সালাতটা, এই সালাতের কাজ যখন সমাপ্ত হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর কাছ থেকে সাহায্য সামগ্রী সন্ধান করো। অর্থাৎ এই জমিনে আপনার রিজিকের জন্য আপনাকে বের হয়ে পড়তে হবে এবং অনুসন্ধান করতে হবে আল্লাহর ফাজলুল্লাহ, আল্লাহ যেটা আমাদের জন্য পৃথিবীময় আমাদের জন্য তৈরি করে রেখেছেন সেটাকে অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টায় লাগতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হতে পারো। এই স্মরণ করা মানে আল্লাহ আল্লাহ করা না, এখানে মূলত বিষয়টা হলো আল্লাহ আল্লাহ তো করবই। তো এখানে মূল বিষয়টা যেটা আল্লাহ বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে স্মরণিকা থেকে, সান্নিধ্যে থেকে রাসূলের সঙ্গে আপনাকে জুমার দিনে একত্রিত হয়ে যে জিনিসটা আপনাকে দেওয়া হলো, যে বিধানটা আপনাকে জানানো হলো স্মরণিকা থেকে, অর্থাৎ কোরআনের আরেক নাম হচ্ছে যিকরুল্লাহ, এটা যিকরুল লিল আলামিন। তো এই স্মরণিকা থেকে যে স্মরণ আপনাকে দেওয়া হলো সেই স্মরণটা আমরা জাগ্রত রেখে আমাদের সর্বকর্মকাণ্ড করব, এইটাই আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। তো আপনার সফলতার সেই শিখরে যদি আমরা পৌঁছতে চাই তাহলে আমাদের অবশ্যই আমাদের প্রতিটা কর্মকাণ্ড, জুমার দিনে আমাদেরকে পেট্রোল নিতে হবে, অর্থাৎ ইমানি পেট্রোল, সেটা নেওয়ার পরে কোরআন থেকে এটা নেওয়ার পরে এই কোরআনী নির্দেশনা অনুসারে আমাদের আমলের স্থলে সৎকর্মগুলো, আমাদের ব্যবসা বাণিজ্য কাজ করবার যেটাই করি সেটা আল্লাহর বিধান মোতাবেক আমাদেরকে করতে হবে। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমান কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আর তারা যখন কোনো ব্যবসা অথবা খেলতামাশা দেখতে পায় তখন সেদিকে তারা ছুটে যায় আর তোমাকে তারা দাঁড়ানো অবস্থায় রেখে যায়। তুমি বলে দাও আল্লাহর নিকট যা কিছু রয়েছে তা খেলতামাশা এবং ব্যবসা থেকে অনেক উত্তম, আর আল্লাহই তো সর্বোত্তম রিজিকদাতা। সম্মানিত সুধী, আমরা এই 11 নম্বর আয়াতে সূরা আত-তাওবায় স্পষ্টত বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা শুরুতে বললেন 10-9 থেকে শুরু হলো যে তিজারাত, ব্যবসা বাণিজ্য, এটাকে পিছনে রেখে আসতে বলা হলো, কিন্তু তারপরে দেখি আমরা এই ব্যবসা বাণিজ্য, দুনিয়ার মায়া মমতা, খেলতামাশা ঘর, এরিয়া দুনিয়াটাকে আল্লাহ খেলতামাশা ঘর বলেছেন, তামাশার ঘর, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা মাতাউল কালিল, মাতাউল গুরুর, ধোঁকার ঘর বলেছেন। যে এই ধোঁকার দিকে, এই মরিচিকাত মায়া আমরা ছাড়তে পারি না। সেজন্য দেখা যায় যে রসুল দাঁড়ানো অবস্থায় রসুল নির্দেশনা দিচ্ছেন যিকরুল্লাহ থেকে, আল্লাহর বিধান থেকে। এখানে এই জুমার বিষয়টা সম্পূর্ণ সংশ্লিষ্টতা হচ্ছে রসুলের সঙ্গে, এটা আল্লাহ কোরআনে বলছে। অথচ আমি যখন এই কথাগুলো বলি তখন অনেকেই বলে যে আপনি আর কিছুই বলছেন না, কোরআনে শুধু রসুলই খুঁজে পান। ভাই আমি কেন রসুল খুঁজে পাবো? দেখেন পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে রসুলের কথাই বলেছে, আর আমি যখন কোরআন থেকে বলি তো বিষয়টা তো এসেই যাচ্ছে। যখন কোরআনে আছে তো আমি এটা কি করব? আমাকে তো আল্লাহর কথা বলতেই হবে। তো রসুলকে দাঁড়ানো রেখে তারা কি করলো, যে এই ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগী হলো, খেলতামাশার দিকে মনোযোগী হলো। আল্লাহ বলে দিলেন, বুঝাই দিলেন যে হে বান্দারা, রসুলকে দাঁড়ানো রেখে ব্যবসা বাণিজ্যের দিকে তোমাদেরকে একদিনের জন্য ডাকা হলো, তোমরা ওই দিকে ধাবিত হইলে, তোমরা যেই দিকে ধাবিত হচ্ছে ওর থেকে আল্লাহর কাছে যে জন্য এসেছো, রসুলের কাছে এসেছে, তোমরা যে প্রাপ্তিটা পাইলে সেটা আল্লাহর কাছে আছে, যেটা তোমাদের তো এই দুনিয়ার পার্থিব সম্পদ এবং এর থেকে অনেক উত্তম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছে।
সেই দারিস সালামে, সেই শান্তির নিকেতনে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করছেন, সেই জান্নাতের দিকে আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম। তো সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আজকে গাড়িতে বসে এই জমায়েতের দিনে যাত্রাপথে ঝিনাইদহের দিকে যাচ্ছি। তো আপনাদের সকলের প্রতি আমাদের নিবেদন হলো সূরা জুমআকে উপলব্ধি করুন এবং এই দিনের গুরুত্বটাকে উপলব্ধি। স্বতন্ত্রভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাজিল করেছেন। তো একটা দিন আল্লাহকে দিতে হবে। আমরা অনেকেই দিতে পারছি না, আমরা জমায়েত হচ্ছি না, কোরআন নিয়ে বৈঠক করছি না। কোরআনি বৈঠক অত্যন্ত অত্যাবশ্যকীয় একটা দিন আপনাকে আমাকে করতে হবে। তো এটা আপনাদেরকে আমি যে যেখান থেকে শুনছেন সকলকে বলবো যে আমরা এই বিষয়টাকে গুরুত্ব দেব। জুমার দিনের যে পুরো দিনটাই আল্লাহর জন্য, আমরা 2-2.5 ঘন্টা না, কোরআন নিয়ে একটা দিন আমরা ব্যয় করব। এটাকে আমরা যদি গুরুত্ব না দিই তাহলে আল্লাহর বিধানকে অবহেলা করলাম। একটি সূরা স্বতন্ত্রভাবে আল্লাহ নাযিল করেছেন। এই বিষয়ে আরও বিভিন্ন আয়াতের মধ্যে ইঙ্গিত আছে। আরও জায়গায় কোরআনে কারিমে এই মাছ ধরা নিয়ে আপনারা জানেন, সেই সালামুন আলা দাউদের সময় একদল লোক মাছ শিকার করতে যাইতো। তো তারা ওই দিন আল্লাহর পরীক্ষা ছিল ইয়াউমুস সাবতের দিনে, যেদিন আল্লাহ বেশি করে মাছ দিত, যাতে তারা ওই দিন আবার আল্লাহ রাব্বুল আলামিন জমায়েত হইতে বলছে। তো তারা কি করলো, ওই দিনে বাল্লা দিয়ে রাখলো, আল্লাহর সাথে মাকারি করলো, আল্লাহর সাথে চালাকি করতে চাইলো। আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আল্লাহর সাথে মকরবাজি করো, আল্লাহ হচ্ছে সব থেকে বড় কৌশলী। অতএব আল্লাহর সাথে কৌশল করা যায় না। আমরা সবাই তার দিকে ফিরে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন। যে কোনো সময় আমরা তার দিকে প্রত্যাবর্তিত হব। তো আমাদেরকে আমাদের জীবনের পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাব তার কাছে আমাদেরকে দিতে হবে। অতএব বন্ধু, যে যেখানে আছেন, যেখান থেকে শুনছেন, আমরা আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, জমায়েতের দিন ইয়াউমুল জুমআকে গুরুত্ব দিন এবং একত্রিত হন এবং আল্লাহর পথে ইনফাক করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পথে ইনফাক করার জন্য কোরআনে কারিমের 2 নম্বর সূরার 2-3 আয়াতেই বলছে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তাহা হইতে আমার পথে ব্যয় করে। এখানে আপনার কিছু নাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। আমাদের নিজস্ব কিছু নাই, আমার না, আমার সব কিছু আমার মালিকের দিয়ে আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এই জন্য আমরা এই ব্যবসা বাণিজ্য মায়া ছাড়তে পারি না, আল্লাহর পথে ইনফাক করতে পারি না। এইটা আমাদের অনেক বড় একটা গাফলাতি। যে গাফলাতির চাদর যদি আপনি ছুঁড়ে না ফেলতে পারেন তাহলে পরকালে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরকালে মানুষগুলো নিজেদের হাত কামড়াইবে। 25 নম্বর সূরা 27 থেকে যদি পড়েন, তখন ওখানে দেখতে পাবেন তারা হাত কামড়াবে আর তারা বলবে ইয়াউমা ইয়াউদ্দু যালিমি আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযু মা'আর রাসূলি সাবিলা ইয়া লাইতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। তারা সেদিন নিজেদের হাত কামড়াবে আর আফসোস করবে, হায় আমি যদি রাসূলের সঙ্গী হইয়া এই কোরআনের পথ অবলম্বন করতাম, হায় আমার আফসোস, আমি যদি অমুকরে বন্ধুরূপে, অর্থাৎ কোরআন বিরোধী যত শয়তানি শক্তি আছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তো কতই না ভালো হতো। তো সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। সেদিন মানুষ আফসোস করে নিজের হাত নিজে কামড়াবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় কাশ, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম তো কতই না ভালো হতো। তো সেই আফসোস করে সেদিন কোনো লাভ হবে না। আমাদেরকে এখনই সময়, এই মুহূর্তেই সময়, এই সময়কে কাজে লাগাতে হবে। পৃথিবীতে মানুষের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে তার সময়কে মূল্যায়ন করতে হবে। অতএব আমাদের সময় অতি সংক্ষেপ, এরপরে আমাদের পরকালের স্থায়ী জীবন নির্বাহ করছে, অনাদি অনন্তকালের জীবন নির্বাহ করছে। মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, ইলাহুল আলামিন আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার সান্নিধ্য এবং আপনার ভালোবাসা আমাদের অন্তরে ভরে দিন এবং
আমরা যেন পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। এবং আমরা যেন আপনারকে সর্বোচ্চ ভালোবাসা দিতে পারি, আর আপনার সান্নিধ্যে আমরা যেতে পারি, আপনার যেন আপনার সান্নিধ্য প্রাপ্ত হতে পারি, আমরা যেন অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে পারি। আপনি 3টে গ্রুপের কথা বলেছেন কোরআনে, একটা হচ্ছে আসহাবুস শিমাল, একটা হচ্ছে আসহাবুল ইয়ামিন, আর একটা হলো অগ্রগামী। তো অগ্রগামীরা তো অগ্রগামী। হে আল্লাহ, এই জুমার দিনে সফরে রাস্তায় আপনার কাছে প্রার্থনা করছি, ইলাহুল আলামিন যারা আমাদের সঙ্গী সাথী আছে, যারা কোরআন নিয়ে আপনার দিনের জন্য সাহায্য সহযোগিতা করে এবং কোরআনের কাজে নিজেকে আত্মনিয়োগ করে আছে, সকলকে আপনি আপনার সান্নিধ্য, আপনার ভালোবাসা অন্তরে ভরে দিন এবং আমাদেরকে যেন পরকালে একসাথে থাকতে পারি, সকলকে সেই তৌফিক আপনি দান করুন। হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমরা আপনার কাছে প্রার্থনা করছি আমরা যেন সেই অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে পারি, যাদের কথা আপনি আপনার কোরআনে উল্লেখ করেছেন, যেই দিকে আপনি আহ্বান করেছেন সেই দারুস সালাম, আমরা যেন সেই শান্তিকামী হয়ে এই পৃথিবী থেকে আমাদের তিরোধান হয়, এই তৌফিক কামনা করছি। আমাদের সকল ভাই যারা দিনের কাজে, কোরআনের কাজে, কোরআনের পথে বিভিন্ন স্থানে নির্যাতিত অবস্থায় আছেন, আমরা অনেক নির্যাতিত, আমাদের পরে অনেক ভাবে নির্যাতন করা হচ্ছে যাজকদের পক্ষ থেকে। আমি আপনাদের সকলের কাছে দোয়া এবং এবং আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে আজকে এখানে শেষ করছি। ওয়া আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।